আমরা যে আয়কর দিই এটা কি জাকাত হিসেবে গণ্য হবে? আয়কর এবং জাকাত এটা কি একই জিনিস? কারো কাছে যদি অতিরিক্ত মোবাইল ফোন থাকে তাহলে কি তার জাকাত দিতে হবে? ফ্রিজ, টেলিভিশন, ইলেকট্রিক পাখা ইত্যাদি এগুলো কি জাকাত দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে আয়কর দিলে কি জাকাত আদায় হয়ে যাবে। তারপর আয়কর এবং জাকাত দুইটা কি একই জিনিস? অতিরিক্ত যদি মোবাইল ফোন থাকে সেটার কি জাকাত দিতে হবে? ইলেকট্রিক পাখা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন ইত্যাদি, টিভি এগুলো যেগুলো আছে প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলোর জাকাত দিতে হবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন হলো, অতিরিক্ত মোবাইল ফোন যদি থাকে বাসায় তাহলে তার জাকাত দিতে হবে কিনা। আমি এর জবাবটা দেওয়ার চেষ্টা করব ফতোয়ায়ে হানাফিয়ার 450 নম্বর পৃষ্ঠার 1551 নম্বর মাসালা এবং ফতোয়ায়ে উসমানিয়া দ্বিতীয় খণ্ড 51 নম্বর মাসালা থেকে এর জবাবটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা জবাবটা শোনার চেষ্টা করি। প্রশ্ন ছিল, অতিরিক্ত মোবাইল ফোন থাকলে তার জাকাত দিতে হবে কিনা। অর্থাৎ আপনার কাছে ফোন আছে কিন্তু আপনার স্ত্রীর কাছে, আপনার 2টা বা 4টা সন্তান আছে, তাদের কাছে ফোন যদি থাকে সেই ফোনগুলোর জাকাত দিতে হবে কিনা। উত্তর হলো, যদি এমন হয় যে এই ফোনগুলো কোনো প্রয়োজন নেই, বরং বিলাসিতার জন্য যদি ক্রয় করা হয় এবং তার মূল্য যদি নিসাব পরিমাণ সম্পদ হয় তাহলে তার জাকাত দিতে হবে। এখন যদি হয় যে না, মোবাইল তো নিসাব পরিমাণ মালের সম্পদের পরিমাণ হবে না, তাহলে কি জাকাত দিতে হবে না? হ্যাঁ, যদি এমন হয় যে অন্যান্য যে সামগ্রী রয়েছে এই সামগ্রীর সাথে যেহেতু এই মোবাইল ফোনটা অতিরিক্ত প্রয়োজনীয় নয়, কারণ প্রয়োজন কোনটা? আপনারটা, কিন্তু আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার নাতির ইত্যাদি 4-5টা মোবাইল আপনার বাড়িতে রয়েছে, এগুলো সমস্ত টাকাগুলো হিসাব করে যদি আপনার নিসাব পরিমাণ সম্পদের মধ্যে হয়ে যায় তাহলে জাকাত দিতে হবে, কারণ এটা হলো শৌখিনতার জন্য কিনা হয়েছে। তাহলে আমরা উত্তরটা জানার চেষ্টা করলাম যে অতিরিক্ত মোবাইল ফোনে জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, যদি এটা নিসাব পরিমাণ সম্পদের হয় তাহলে জাকাত দিতে হবে, আর যদি নিসাব পরিমাণ নাও হয়, অন্যান্য সামগ্রীর মধ্যে এটা দাম হিসাব করে নিসাব পরিমাণ যদি হয় তাহলে এর মূল্য মানে জাকাতটা দিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে যে ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি জাকাত দিতে হবে কিনা। অর্থাৎ ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, টিভি, ইলেকট্রিক পাখা অর্থাৎ ফ্যান ইত্যাদি এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো প্রয়োজনে ব্যবহার করা হয়। যেহেতু এটা প্রয়োজনীয় জিনিস সুতরাং এটার জাকাত দিতে হবে না। আবার প্রশ্নটা ছিল যে ফ্রিজ, ওভেন, ইলেকট্রিক ফ্যান এরপরে যে এই জিনিসগুলো কি জাকাত দিতে হবে কিনা। উত্তর হলো, এগুলো যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস সুতরাং এগুলোর জাকাত দিতে হবে না। পরবর্তী প্রশ্ন হলো যে আয়কর দিলে কি জাকাত আদায় হয়ে যাবে। আয়কর আমরা দিই, আমরা জানি যে আমরা বাংলাদেশে যারা থাকি, আমরা যারা চাকরি করি বা যারা চাকরি করে না, একটা আয়কর রিটার্ন পরিশোধ করতে হয়। আমরা এটা জানি যে আয়কর রিটার্ন পরিশোধ করতে হয়। প্রশ্ন হলো যে আয়কর দিলে কি জাকাত আদায় হবে। এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ফতোয়ায়ে হানাফিয়ার 1556 নম্বর মাসালা থেকে। তাহলে চলুন আমরা এর জবাবটা জানার চেষ্টা করি। প্রশ্ন ছিল যে আয়কর যেটা দেয়, আয়কর দিলে কি জাকাত আদায় হবে কি না। উত্তর হলো না, আয়কর দিলে জাকাত আদায় হবে না। কেন? কারণ হচ্ছে আয়করটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা আয়ের উৎস, এখানে বাংলাদেশ সরকারকে আমরা এটা দিয়ে থাকি, কিন্তু জাকাত হলো নির্দিষ্ট কিছু মানুষের একটা হক, এটা আল্লাহর একটা বিধান।
এবং এটা নির্দিষ্ট মানুষেরাই পেয়ে থাকবে, এর বাইরে কোনো মানুষ এই জাকাতটা পাবে না। যেহেতু আয়কর সরকার, বাংলাদেশ সরকার পেয়ে থাকে, সুতরাং জাকাত আয়কর যদি দেয় তাহলে জাকাত আবারও দিতে হবে। আয়করের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই, বরং জাকাত আলাদা, আয়করও আলাদা। পরের প্রশ্ন হলো, কর কি জাকাত হিসেবে গণ্য হবে কিনা? কর, আমরা অনেক সময় কর দিয়ে থাকি, খাজনা কর দিয়ে থাকি, জমির কর দিয়ে থাকি, বা ইত্যাদি ইত্যাদি কর দিয়ে থাকি। এই কর দিলে কি জাকাত আদায় হবে কিনা, বা জাকাত হিসেবে করটাকে জাকাত হিসেবে গণ্য করা যাবে কিনা? এই জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ফতোয়ায়ে দারুল উলুম 6ষ্ঠ খণ্ড 147 নম্বর এবং ফতোয়ায়ে হানাফিয়া 1555 নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন ছিল, কর কি জাকাত হিসেবে গণ্য করা যাবে? আমরা যে কর দেই এটা কি জাকাত হিসেবে গণ্য করা যাবে কিনা? উত্তর হলো যে কর হিসেবে যে অর্থটা আমরা দান করি বা দেই সেটা জাকাত হিসেবে গণ্য করা যাবে না। আবার বলছি যে কর কি জাকাত হিসেবে গণ্য করা যাবে কিনা? উত্তর হলো, কর হিসেবে যেটা আমরা অর্থ প্রদান করে থাকি এটা জাকাত হিসেবে গণ্য করা যাবে না। যদি কেউ কর দিয়ে থাকে তাহলে তাকে আবার নতুন করে জাকাতও দিতে হবে। কর এবং জাকাত আলাদা জিনিস। সম্মানিত সুধী, আমি 4টা প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি মাসালার বই থেকে, কিতাব থেকে সরাসরি আমি কোটে জানানোর চেষ্টা করেছি, কোট করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে জাকাত আলাদা জিনিস, কর আলাদা জিনিস। এরপরে আমি জানানোর চেষ্টা করেছি মোবাইল ফোন, যদি অতিরিক্ত মোবাইল ফোন থাকলে জাকাত দিতে হবে কিনা এটা জানানোর চেষ্টা করেছি, এবং আমি জানানোর চেষ্টা করেছি ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন, এরপরে ফ্যান, এগুলোর জাকাত দিতে হবে কিনা এইগুলো সম্বন্ধে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আমার ফতোয়ার গ্রন্থগুলো থেকে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন এবং মানুষকে জানার সুযোগ করে দিবেন। কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের অনেকের বাড়িতে দেখা যায় একাধিক ফোন রয়েছে, অতিরিক্ত ফোন রয়েছে। আমার ফোনটা প্রয়োজন, কিন্তু আমার পরিবারের আরো যে সদস্যগুলো রয়েছে তারা অনেকে গেম খেলার জন্য ব্যবহার করে, অনেকে যত বাচ্চারা খাবার খেতে চায় না তাদেরকে খাবার খেতে দিতে হবে, এই জন্য আমি মোবাইল ফোনটা কিনে দিয়েছি। আবার আমার অন্যান্য সন্তানরা নিয়ে ব্যবহার করছে শুধু গেম খেলার জন্য, ইত্যাদি ইত্যাদি কাজ করার জন্য। তাহলে এই সকল ফোনের জাকাত দিতে হবে, এটা অনেকেই জানে না, আজকে আমি জানানোর চেষ্টা করেছি। এবং ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি এগুলো, এরপরে ফ্যান, এগুলো যত নিত্য প্রয়োজনীয় জিনিস, এই জন্য এগুলোর জাকাত দিতে হবে না। এরপরে বলেছিলাম যে কর দিলে কি জাকাত দিতে হবে কিনা, করকে জাকাত হিসেবে গণ্য করা যাবে কিনা? অবশ্যই না, কর আলাদা জিনিস, জাকাত আলাদা জিনিস। যদি কোনো ব্যক্তি কর দেয় তাহলে আবার তাকে জাকাতটাও দিতে হবে, এবং আয়কর যদি কেউ দেয় তাহলে তাকে জাকাত দিতে হবে কিনা, আয়কর দিলে কি জাকাত হিসেবে গণ্য হবে কিনা? না, আয়কর আলাদা জিনিস, জাকাতটা আলাদা জিনিস। সুতরাং আয়কর এবং জাকাত দুটো আলাদা। কারণ আয়কর আমরা সরকারকে দিই, জাকাতের নির্দিষ্ট 8টা খাত রয়েছে, এই খাতে জাকাতটা দেওয়া হয়ে থাকে। অনেকেই জানে না, সুতরাং এই বিষয়টা জানানোর দায়িত্ব আপনাদের। আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করে অন্যরা যদি জানতে পারে, অন্যরা যদি জানে, তাহলে আপনার দ্বারা যদি উপকৃত হয় তাহলে এটার আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।